আমান, তুমি কখনো কুকুরের লেজে পাড়া দিছো? আমি দেই নাই, তবে আমি একবার হাঁটতে হাঁটতে আমার একটা ফ্রেন্ড দিছিল, দেন আমরা সবাই দৌড়াইছি। তারপরে ওই ফ্রেন্ডের কি অবস্থা হয়েছে? বাঁচাইছিলাম, আমরা সবাই দৌড়াইছিলাম, মানে সোজা বাসার ভিতরে আর কিছু কামড় দেয় নাই মনে হয়। একটা কুকুরকে যদি তুমি লেজে পাড়া দাও তাইলে কিন্তু কুকুর একদম চেতে পাগল হয়ে যায়। আরেকটা সিচুয়েশন হয়, কুকুর যদি ঘুমন্ত থাকে সেইখান থেকে যদি তুই তাকে উঠাস বা তাকে যদি লেজে পাড়া দিয়ে তাকে উঠাস তাহলে কিন্তু সে পিটিকিচ্ছির একটা ব্যাপার ঘটায় দিবে, কামড় দিবে, গেগো করবে। তাই সবসময় বলা হয় যে লেট স্লিপিং ডগস লাই, মানে তাদেরকে জোর করে উঠাও না, তার মানে হচ্ছে শান্ত পরিস্থিতিকে কখনো অশান্ত করো না। মনে করেন যে অনেক সময় অনেক ফ্রেন্ড থাকে না, গায়ে পরে ঝগড়া লাগে। এক্স্যাক্টলি, গায়ে পরে দোস্ত এটা জমে নাই, সস্তা এটা কি কোনো কারণ খুব খারাপ লাগতেছে, গায়ে পরে ওর সাথে ঝগড়া লাগানোর চেষ্টা করতেছে। রাস্তার মধ্যে একটা লোকের সাথে ধাক্কা লাগছে, সরি বলে থ্যাংক ইউ বলে চলে গেলে স্মাইল হবে না? স্মাইল করে চলে গেল, ধাক্কা চিরস, ধাক্কা দিছস কেন আমারে, চিরস আমারে, এগুলি করতে হবে। সুতরাং শান্ত পরিস্থিতিকে বিনা কারণে অশান্ত করো না। আর নেক্সট টাইম বাসে যদি কারোর সাথে ধাক্কা লাগে, কেউ যদি তোমাকে বলে চিনস, ভাই চিনি না, চিনলাম, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম, শেষ।